ফিগারে যে সমস্যাটা হচ্ছে সবারই, একটু ভালো করে দেখবেন। ঠিক আছে, আপনাদের বলেছিলাম বক্স অঙ্কন করে বক্সের মধ্যে ফিগার অঙ্কন করতে। ফিগারে যে সমস্যাটা হচ্ছে, আমি ফিগারে আপনাদের কি বলছিলাম, যে ফিগার যখন অঙ্কন করবেন তখন অবশ্যই কি করবেন, যে একটু নাদুস নুদুস করে অঙ্কন করবেন, সিম্পল ভাবে অঙ্কন করবেন না। কি করবেন, একটু নাদুস নুদুস করে অঙ্কন করবেন। তা আপনাদের তো এই একরকমই শেখানো হয়েছে। সেটা হলো কি, প্রথমে কি করবেন, একটা বৃত্ত দেবেন, এবং পেন্সিল মাথা চিকন করে নেবেন, নিয়ে একটা বৃত্ত দিলেন। এবার এই বৃত্তটাকে পুঁজি করে আপনার সবকিছু করতে হবে। তাহলে এরপরে কি, যে আমার এই সাইডে এবং এই সাইডে, এই দুই সাইডে কি করতে হবে, আমার ঘাড় দিতে হবে। তো আমি ঘাড় দিলাম, এই যে ঘাড়, ঘাড় দেওয়ার পরে এখান থেকে কি আসতেছে, আমার হাতের অংশ, এই জায়গা থেকে কি আসতেছে, হাতের অংশ। আমি বলছিলাম এই কর্নার এখন দেওয়ার দরকার নেই, এই কর্নার এখন দেওয়ার দরকার নেই, এটা পরে দেবো। এই যে হাতের বাকি অংশটা আমরা দিয়ে নিলাম। দেওয়ার পরে এখান থেকে এই যে নিচের দিকে নামলো। এরপরে কি করতে হবে, এখন আর আগের মতন সুযোগ নেই। এই যে আমার ডিটেলস দেখাতে হবে আঙ্গুলগুলো। ঠিক আছে, ডিটেলস করে দেখাতে হবে যেখানে আঙ্গুলগুলো আছে, এরকম আঙ্গুলগুলো আমার দেখাতে হবে। এরপরে আমার কি, এখান থেকে হাতটা যুক্ত করব। ঠিক আছে, এরপরে হাতটা এখান থেকে যুক্ত করি। তারপরে এই জায়গাটা কেমন ছিল সেটা পরে দেখতেছি। এরপর আমার কাজ কি, যে আমার এখান থেকে এই যে সোজাসুজি হাঁটুর অংশটা দেওয়া। এটা হাঁটুর পর হাত দিয়েই বসে আছে, ওই অংশটা এই যে সুন্দর করে দেওয়া। মানে এইটা হলো কি আমার পায়ের অংশ, এটা আমার পায়ের অংশ। তাহলে আমরা এই পর্যন্ত এই যে পায়ের অংশ দেখা যাবে। মানে এটা পায়জামার অংশ, প্যান্ট পরা আছে, এখান থেকে যে পা, এই যে এখান থেকে এরকম করে সংযুক্ত করে দিলাম। তাহলে এটা যে পায়ের পায়জামার ভিতর থেকে বের হয়েছে এটা বলবো। এবং তারপরে কি করতে হবে আমার, যে এই জায়গা থেকে আমার এই পর্যন্ত হলো যে ফুটের অংশ, এবং অন্য একটা পা আছে না, সে পাটা কেমন জায়গাতে গিয়েছে তার একটা নমুনা আমরা দাঁড় করাই। এরপর আমরা কি করবো, এই পার অংশটা আমরা সম্পূর্ণ করবো। আজকে আমরা এটা পাটা কি করতে পারি, জুতা পরা দিতে পারি। আমরা এটা জুতা পরা দিতে পারি, এরকম করে চিকন করে দেব। এই যে এরপর এখান থেকে এই টানবো, টেনে এখানে ভিতরে ঢুকবো, এখানে গিয়ে আবার একটু এই যে ডাবল, ঠিক আছে, এই জুতা পরা গেলাম। জি জি, জুতা পরাই দিলাম। এরপর আমার এই সাইডের অংশ না, এটা এটা পা দিয়ে ভাঁজ করে আছে, এই পাটা আমার এই বরাবর আসছিল প্যান্টের অংশ। আর এখান থেকে এটা আমার এই দিকে আসছে, এই, এবং এই জায়গা থেকে এই যে এটা আর একটা হাতের অংশ, আর একটা হাতের অংশ ছিল এই পর্যন্ত। হুম, ঠিক আছে, আর একটা হাতের অংশ আসলো, এই হাতটা কি আমার এই যে এখানে এই যে লম্ব হয়ে আসলো, এইদিকে একটু মোটা হয়, উপরের দিকে একটু মোটা হয়, নিচের দিকে চিকন হয়। চিকন হয়ে এই যে হাঁটুর অংশ, এখান থেকে এটা এই দিকে এরকম পাতানো আছে, কালকে আমি ভোতা করে রাখছিলাম, আজকে আমি ওইটা কারেকশন করে দিচ্ছি। দেখেন এই অংশটা কি আছে, পাতানো আছে, এই দিয়ে এই, তাহলে আজকে আর ওরকম সুযোগ নেই। আমরা কি করে দেব, আঙ্গুল গুলো
ভালো করে দেখেন, এই যে আঙ্গুল গুলো আমরা এখান থেকে আসার পরে এটা মনে করেন যে হাতের কবজির অংশ, এরপর আঙ্গুল গুলো এরকম পাতানো আছে। এই যে এরকম করে দিবেন, তাহলে বোঝা যাবে যে আঙ্গুল গুলো পাতানো আছে, আর এখানে এটা হালকা হবে। এইগুলো কি হবে? হালকা হবে। এগুলো বুড়ো আঙ্গুল। ঠিক আছে, আর এই আপনার যেটুকু দেখা যাক না কেন, সেটুকু আমার ইজি করে দেখা থাকে, যেমন দেখা যাচ্ছে। এই যে আমি হাতের অংশটা দেখাই দিলাম, এখান থেকে কেমন কিছু এরকম হবে। এই যে এটা হাতের অংশ, যে হাত পাতানো আছে সেরকম একটা ভঙ্গি আমি দেখা যায়। এরপরে কি আমার এই হাঁটুর অংশ, আমার হাঁটুর অংশটা দেখাই দেবো। ঠিক আছে, এদের হাঁটুর অংশ দেখাই দিলাম, এখান থেকে এটা যে পায়ের অংশ সেটা আমরা দেখাই দিলাম। এই এরপরে এই সাইডে এই পাটা সামান্য পরিমাণ দেখা যাবে, বেশি না, সামান্য পরিমাণ। আর এটা এত না দিয়ে এই এতদূর দিয়ে একটু ডার্ক করে দিলাম। আর এটা এই যে সামান্য পরিমাণ দেখা যাচ্ছে, আর এই জায়গার থেকে যে জুতার অংশটা দেখা যাচ্ছে। পেন্সিলের মাথা চিকন করে নেবেন, এটা ভালো হবে। এরপরে আমার কি বাকি আছে, মুখের অংশ এবং বডির যে জামার এক্সট্রাকচারটা বাকি আছে। এরপর আমরা এখানে কি দেবো, এরকম কলার দিয়ে দেবো। কলার দিয়ে দিলে তখন এই যে ঘাড়ের অংশ থেকে এটা কমবে, কলারটা উপরে উঠবে আর এই ঘাড়টা কমবে, এখানে আবার কমবে না। ঠিক আছে না, এখানে একটা পকেট দেখা গেলাম, যে আমার একটা পকেট, তাহলে এই অংশটা আমার মোটামুটি কভার হয়ে গেছে। এই অংশটা আমার কভার হয়ে গেছে, এখানে কয়েকটা এরকম রেখা দিয়ে একা দিতে পারি, তবে দেখতে পারবে। এরপরে আমার কি এই মুখের অংশ আমার কভার করতে হবে। মুখের অংশ আঁকার সময় আমরা বলছিলাম কি যে এরকম ভাগ করে নেব, মাঝখান বরাবর ভাগ করে নিয়ে এবার এর মাঝখান ভাগ করে নেব। যে এই জায়গায় কি দেবো, চোখ, ছোট্ট ছোট্ট করে চোখ অঙ্কন করবেন। এখানে আপনারা চোখ দেবেন, চোখ। এরপর এখানে একটা রেখা দিয়ে নেবেন, এই জায়গা এই রেখাটায় নাক, আর নিচের অংশে ঠোঁট। এই যে তারপরে এই যে উপরের অংশ, এখান থেকে চুলের অংশ আসলো, এই যে সংযুক্ত করে দিলাম, দিয়ে এটা চুল দেখা যাবে। এবারে নাক এসে বসে আপনি কান সেটা হালকা করে দেখা যাবে। এরকম করে ফিকার অঙ্কন করতে হবে। এরকম করে কি করতে হবে, ফিগার অঙ্কন করতে হবে। সহজ, কঠিন কোনো কিছু না, কঠিন কোনো কিছুই না। কি কঠিন লাগতেছে নাকি, সহজ না? পেন্সিলের মাথা হয়ে গেছে মোটা, যার পর আঙ্গুল দিলে সেটা তার কখনোই যাচ্ছে না। এই জন্য এখান থেকে এরকম করে ঘুরাই রেখে দিলাম, এটা পরে দেওয়া সেটা হবে। আবার এই হাতের চাইতে এই হাত জন্য আমার মোটা আবার বড় হয়ে যায় না, পেন্সিলের মাথা অনেক মোটা হয়ে গেছে, যার কারণে এটা মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে। এটা অতটা বড় হবে না, এরকম সামান্য এই মানে দুইটা হাতের মাপ যেন সমান থাকে তাহলে হবে।
যেরকম এরকমই থাকুক, তাহলে হবে। আপাতত এরকম করে রাখেন। তাহলে ফিগার গুলো এইভাবে আপনাদের অঙ্কন করতে হবে। এটা কি ফাইনাল করা যাবে? এরকম নিট অ্যান্ড ক্লিন ভাবে অঙ্কন করে দেবেন, হয়ে গেল। আর এটা ফাইনাল, এটা অনেক সুন্দর ছিল। না, এর তো এখনো কিছু কাজ আছে। এর এখনো কিছু কাজ আছে, এই যে এখান থেকে এরকম ভিতরে ঢুকবে, এই জায়গা থেকে ভিতরে, তো সে প্রথম রাউন্ড, ওই রাউন্ডের উপরে রেখা দিচ্ছে। এখান থেকে এই যে আসে, এই যে এরকম ভিতরে ঢুকবে, ঠিক আছে? এখানে কানের অংশ এই এরকম হবে, ঠিক আছে? তারপর এখান থেকে এই যে মুখের অংশ আর একটু নিচের দিকে আসবে, নাকটা আর একটু সুন্দর করার চেষ্টা করতে হবে। হুম। এরপরে এই মাঝখানে রেখাটা মিশে যাবে, এরকম। আর এখানে এই যে এরকম চিকন করে করে, এই যে পেন্সিলে মাথা একদম চিকন করতে হয়, এরকম পেন্সিল, এই যে যেহেতু জায়গা ছোট, এই জন্য এরকম চিকন করে করে এই যে এগুলো দেখাতে হবে, এরকম। তাহলে হবে। এখানে কিন্তু এতটা ডার্ক না, ক্যামেরা যতটা ডার্ক দেখা যাচ্ছে, লাইট আর একটু কমাই দিই। দেখছেন? এইসব খুব সাবধানে টানতে হবে, যেন ডার্ক না হয়, এরকম। এরপরে এইসব অংশগুলো একটু ফোটায় তুলতে হবে।
ঠিক আছে, তো এরকম করে দেওয়া তো কঠিন হবে না, আমি মনে করি যে কয়েকবার প্র্যাকটিস করলে আপনারা পারবেন। কয়েকবার কয়েকবার প্র্যাকটিস করলেই পারবেন। আর একবার একটু দেখাচ্ছি, দেখেন। আর একবার দেখাচ্ছি, দেখেন। প্রথমে কি করবেন, একটা এরকম সুন্দর করে একটা বৃত্ত এঁকে নেবেন। বৃত্তটা আঁকার পরে এর এই সাইড দিয়ে আর এই সাইড দিয়ে, বেশি না, কম নিয়ে এই যে এখান থেকে এই বরাবর আসলেন। আসার পরে এখান থেকে ঘুরাই দিলেন, এটা বেশি দূরত্ব নেবেন না। এই যে ঘুরাই দিলেন। ঠিক আছে, এবার এখান থেকে এই যে এই হাতটা যখন চিকন করে নিয়ে যান, এই হাতটা এখান থেকে এরকম চিকন করে নিয়ে যান, এটা চিকন করে নিয়ে গেলেন। এরপর এখান থেকে একটু মোটা করে থাকলো, থাক মোটা করে থাক, সমস্যা নেই। হুম। এবার এখান থেকে আপনার এই যে এখানে এসে চিকন হলো, এখান থেকে এই পজিশনে আসবে, এসে এই, আর এখান থেকে নিচের দিকে বাঁকা হবে। এসে এই যে চিকন, এই যে আঙ্গুল গুলো দেখা দিতে হবে। ঠিক আছে, আঙ্গুলের মাথা এরকম গোল গোল হবে, এরকম গোল গোল করে আঙ্গুলটা দেখা দিন। এবং এখান থেকে যে হাতার অংশটা একটু বড় করে দেখা দিবেন। ঠিক আছে, এরপরে কি এই জায়গা থেকে আমার কি আসছে, এই যে প্যান্টের অংশটা আছে, এই যে প্যান্টের অংশ। এরপর এখান থেকে এই পায়ের যে অংশটা, ঠিক আছে, একটা ভাঁজ ভাঁজ দিয়ে এরকম রাউন্ড হয়। তো মনে করেন যে এর ভিতর দিয়ে আমি দেখা দিলাম যে আমার জুতার অংশ কেস করা আছে, এই যে কেসের অংশ, কেসের অংশ। ঠিক আছে, এবার এখান থেকে এই বরাবর নিয়ে এখান থেকে এ রাখলাম, আর এখান থেকে এই আসলো, এই আসলো। এবার এর পাশ দিয়ে কি আসলো, এরকম চিকন করে আসলো, এসে এখানে যে জামার হাতা শেষ, আর এখান থেকে এই যে একটু মোটা করে এই বরাবর এসে চিকন হলো। এখান থেকে এদিকে গেল এই, এখান থেকে এখান থেকে এই গেল এই, এরকম হবে না। এই যে আঙুলগুলো এরকম করে সুন্দর করে দিয়ে দেবেন। ঠিক আছে, দেখো এখান থেকে এই যে হাতের অংশ, ঠিক আছে, সেটা যে পায়ের অংশ, এই যে এরপর এই জায়গাতে কিসের অংশ, এই যে একটু বড় করে দেন, তাহলে এখানে আর কিছু করা লাগবে না। এরপর আমার কি করতে হবে, এই যে মিডল রেখে এই এখানে চোখ, পেন্সিলে মাথা রকম চিকন করে নিলেই মনে করেন যে সুন্দর হবে।
তো এই জায়গাটাই কার, এর এটা আরো উপরে উঠবে, এটা অনেক নিচে নেমে গেছে, এর নামটা এরকম জায়গায় দিলে বেটার, এরকম জায়গায় ফোন তাহলে ঠিক হবে। মুখের মুখ আরো চিকন হবে, বেশি খোলা হয়ে যাচ্ছে। দেখে ভাবে যখন এই যে আমি যে অতিরিক্ত যে রেখাগুলো দিচ্ছি এগুলো কিন্তু পরে মিশাতে হয়, তো এখন তো মেশাচ্ছি, অতিরিক্ত রেখাগুলো দেওয়া যাবে না। ওই যে আমি তো বৃত্ত দিয়ে আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি, ঠিক আছে, বৃত্ত দিয়ে আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি, কিন্তু অতিরিক্ত রেখাগুলো রাখা যাবে না, এগুলো মেশাই দিতে হবে। এরকম মুখ হবে ঠিক এরকম, এখানে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এই লাইটের কারণে আমরা ভালো বুঝতে পারছি না। এরকম করে আঁকতে হবে, দেখেন একই ফিগার, একই ফিগার, এই যে। তাহলে কতবার প্র্যাকটিস করতে হবে বুঝতে পারছেন, একটু বেশি বার প্র্যাকটিস করা লাগবে। এই ব্যাপার। তাহলে এরকম যদি দুইটা ফিগার এরকম বসাই দেন, অঙ্কন করে দেন, তো হয়ে গেল। স্যার এখানে একাধিক বললে দুজন। হুম। আরো দেখেন, ফিগার ভালো করতে হবে, ঠিক আছে, ফিগার অবশ্যই ভালো করতে হবে। আর একটা কি ফিগার দেখাইছিলাম, মহিলার ফিগার দেখাইছিলাম না, ফিগার পারলে ফিগারের সময় কম। মহিলা ফিগারটা ওই যে আপনি প্রথমে কি করবেন, এই যে মাথা দিয়ে গেলেন, ঠিক আছে, তারপরে মাথার পরে এখানে কি আছে ওর, এই যে চুলের খোপা, প্রথমটা বৃত্ত দিলেন, বৃত্তের এই যে চুলের খোপা, ঠিক আছে, এরপর এই জায়গা থেকে এই বরাবর এরকম করে কেটে নেবেন, এই বরাবর কি করবেন, এই যে রেখা টেনে নেবেন, এই অংশ কি হবে, কান, এই অংশ কি হবে, কানের অংশ, আমাদের এখানে একটা চোখ এবং এখানে একটা চোখ, আর এই জায়গাটা কি, এদের নাকের অংশ, আর এখানে এদের ঠোঁটের অংশ, এই দাড়ির অংশ। তাহলে চোখ নাক মুখ সব হয়ে গেল কিন্তু, এই যে এরপরে এই যে চুলের অংশ, এই খোপাটা কি করে দেবো আমি, এই যে চুলের সাথে অ্যাড করে দেবো, তো কান কিন্তু এখানে আছে, তাহলে আমার এই জায়গা থেকে কি হবে, এই অংশটা একটু
এরকম হবে। এই যে এই জায়গা থেকে আসলে এখান থেকে কানের বার হবে। এই যে এরপর এই জায়গা থেকে আমার হাত, এই জায়গা থেকে হাত আসলে এরকম করে করে দরকার এরকম করে রাউন্ড করে নিলাম, এরকম করে এরকম করে এই যে ব্যালন মতন এঁকে নেবেন। এবার এখান থেকে আর একটা এরকম ব্যালন মতন এঁকে নেবেন, ঠিক আছে? ব্যালন মতন এঁকে নিয়ে এখান থেকে এই যে হাত, এখান থেকে এরকম করে নিয়ে এই যে নিচের দিকে যে একটা আঙ্গুল, একটা আঙ্গুল, একটা, একটা আঙ্গুল, ঠিক আছে? আঙ্গুলগুলো দেখা দেবে। এরপরে গিয়ে এই যে ভিতরে ঢুকলে এখান থেকে, এখান থেকে একটু এই যে বাড়তি অংশ দিয়ে দেবেন। এরপরে এর যে পিঠের অংশ আর এই যে জামার অংশ, ঠিক আছে? পিঠের অংশ জামার অংশ দেবেন। এরপর এই সাইডের যে অংশটা এই যে আসলো, আসার পরে যে এই সোজাসুজি মাপলেন, এই জায়গা থেকে এই অংশটাকে তোর জামার অংশ, এই অংশটা হলো এই এই যেমন জামার অংশ, আর এটা হলো হাতের অংশ। এই যে তারপরে এখান থেকে এটা কি পায়ের অংশ, আর এটা হলো পায়ের অংশ, ঠিক আছে? আর এটা যে বসে আছে, এই বসে থাকার যে ভঙ্গিমাটা সেটা হলো এই, ঠিক আছে? বসে থাকার ভঙ্গিমা আর এটা পায়ের অংশে। এই পায়ে কি করবো আজকে? জুতা পরাই দেবো। মহিলার পায়ে কি করবো আজকে? এরকম রেখার মাধ্যমে হালকা করে হাতের যে স্পেস গুলো এগুলো দেখাতে পারবেন রেখার মাধ্যমে। এই যে, তাহলে আমরা এখানে কি করে দিলাম, মহিলার জুতা পরার জন্য আজকে শু করে দিই, শু। এই যে শু করার জন্য মানে কেস টাইপের। এই সাইড আমার ক্লিয়ার। তাহলে আমার এখান থেকে এই যে এই হাত মনে করেন যে এই জায়গার থেকে আসবে, তাহলে এখানে আমরা মহিলা চুরি করাই দিলাম, ঠিক আছে? হাতে দুটো চুরি করাই দিলাম, আর এখান থেকে হাত আসলো, আর এখান থেকে এই যে একদম এখান থেকে এই যে নিচের দিকে চলে আসে, এই যে আঙ্গুল, একটা আঙ্গুল, একটা আঙ্গুল, একটা আঙ্গুল, ঠিক আছে? এই কবজি কি হবে? কবজি পর্যন্ত চিকন হবে, এই পর্যন্ত। এই দিক থেকে আবার নিচের দিকে আসবে। তো এখানে আমরা কি করবো? এরকম দুটা চুরি ঘুরাই দিলাম,
ঠিক আছে, সুন্দর করে দিলাম। এরপরে আমাদের কাজ কি, যে এই জায়গা থেকে এর আর একটা পায়ের ভাঁজ, আর একটা কি পায়ের ভাঁজ, ঠিক আছে, এই যে একটা পায়ের ভাঁজ, এই যে এইবার বের করে দিলাম, এই পায়ের পিছনের দিক থেকে কি করে দিলাম, পায়ের পিছনের দিক থেকে আমরা এর পায়ের ভাঁজটা বের করে দিলাম, এই যে। এবং এখানেও কি করবো আমরা, যে তারপরে যে পায়েও কি করলাম, যে তারপরে দিলাম। তাহলে এবার তো এরকম মাটি একটি ভাবে থাকবে, এই যে, তাহলে এই মহিলাটা এরকম বসে আছে। তাহলে আজকে পুরো ছবি কিন্তু অনেকটা করে ফাইনাল করে ফেলেছে। এখন দেখার মাধ্যমে একটু এরকম দিতে পারবেন। এই যে এই বাকি অংশ কি করবো, এই অংশগুলো এরকম বিষয় দেবো, বিষয় দিয়ে যেটুকু লাগবে, স্যার সাউন্ডটা একেবারে হালকা ভাবে আসে কি? আমার নেটওয়ার্কের সমস্যা নাকি? না না নেটওয়ার্কের সমস্যা না, আমি আস্তে আস্তে বলছি তাই, মানে যখন কাজ করা হয় তখন একদম মন কান তো আমার একদম এর মধ্যে, বুঝছেন, এরকম করে হালকা করে দিতে হবে। দেওয়ার পরে এই যে মাথার অংশটা, এটা খোপার অংশটা কান পর্যন্ত খোপার অংশ থাকবে। কিছু অংশ দেখাতে হবে, সম্পূর্ণ অংশ দেখাতে হবে। এইভাবে অঙ্কন করলেই হয়ে যাবে মহিলা ফিগারটা। এটা আপনি পরীক্ষার খাতায় অঙ্কন করেন। এরপরে এই যে এই ভিতরের অংশগুলো কিন্তু মিশাই দিতে হবে, এইগুলো। এরপরে আশেপাশে পরিবেশ দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, মনে করেন যে কিছু পরে বসে আছে, সেই ভঙ্গিমাটা একটু দেখাই দেন। ঠিক আছে, কিছু একটা পরে বসে আছে, সেই ভঙ্গিমাটা একটু দেখাই দেন। দেখেছেন, এই পার্সপেক্টিভ যদি না মেলে তাহলে কিন্তু খারাপ লাগতে একটা দেখতে। এরকম পার্সপেক্টিভ মেলে ইচ্ছে হবে, ও দেওয়া সাইডে আর দেখা যাচ্ছে, এবং এখানে হালকা একটু মাটি দেখাই, হালকা, মানে এই পাটাতে উপরে, এটা বোঝা যাবে না। এই জায়গায় হালকা একটু মাটি টাইপের দেখাই দেন, ভালো বোঝা যাবে। ঠিক আছে, আছে এখানে একটা, এই যে সুন্দর করে পানির যে বালতি, এরকম পানির বালতি অঙ্কন করে দিতে পারেন।
এরকম করে পানির বালতি পানির বালতি অঙ্কন পেতে এখানে কাপড় দেখাতে পারেন পানির বালতিতে। তো তখন আর বালতিটা সম্পূর্ণ দেখা যাবে না। কিন্তু পানির বালতিতে কাপড় ভেজানো এরকম এখানে একটা এখানে একটা পানির ফিগার তো হাঁটুর উপর থেকে কাপড়টা যদি আর একটু নিচে নামা দেওয়া যায় স্যার, হুম হুম হ্যাঁ মানে যে কাপড়টা হাঁটুর উপরে আছে স্যার ওটা একটু নিচে নামা দেওয়া যায় না স্যার? নারী ফিগার তো, মানে একেবারে পরিমণি পরিমণি লাগে স্যার। এখন মনে করেন যে পানির ওখানে বসে আছে তো এই জন্য আর কি ইয়ে করা মানে হাঁটুর নিচেই আছে আর কি। আবার ব্যালেন্স হবে না বুঝছেন, এইটার সাথে আবার মিলবে না। হবে না কেন, অবশ্যই হবে। তাহলে এইটা ঘোরায় দিতে হবে, এটা এরকম ঘোরায় দিতে হবে। এই, ঠিক আছে। জি এবার স্যার, ঠিক আছে স্যার। এরকম ঘোরায় দিতে হবে, ঘোরায় দিলে হবে। মানে এইটার সাথে এটা একই রকম হয়ে যাচ্ছিল তো তাই হলো এরকম করতে হবে। তাহলে এটা একটু উপরে তুলে দিতে হবে এরকম। হুম, এটা আলাদা করে দিলাম। এরপর মনে করেন যে এই জায়গাটা আমরা পানির একটা গামলা দিলাম, এতে মনে করেন যে পানি থই 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 করছে এই আর কি। দিয়েই পরিবেশ তৈরি করলাম। জামা কাপড় পরিষ্কার করতে গিয়ে কি করছে, রেস্ট নিচ্ছে পিছনে। এই পরিবেশটা আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, ঠিক আছে। এখানে মনে করেন যে কাপড় নেড়ে দেওয়া আছে, এগুলো আস্তে আস্তে পরিবেশ দেওয়া যাবে। আমার যতটুকু ধারণা যে বিশ্বমত ফিগার যদি বলে তাহলে ওই যে আপনাদের ওই পিছনে যে এই গাছ দিয়ে যেটা করে দিয়েছিলাম না ওটা দেখানোই ভালো। জাস্ট আমার ইচ্ছা হচ্ছে মন চাচ্ছে তাই দিলাম। কিন্তু আপনারা ওই যে গাছ দিয়ে পিছনে যে এরকম ঘাস টাস দিয়ে কষ্ট হয়ে গেছে গাছের নিচে রেস্ট নিচ্ছে, ওই যে পরিবেশটা দেখাইছিলেন এই যে পরিবেশটা দেখাইছিলেন না এই পরিবেশটা মনে হয় দেখানো বেটার। যদি এই সিস্টেমও না পারেন তাহলে আরো সিস্টেম আছে, আরো সিস্টেম দেখাবো, ঠিক আছে। বিভিন্ন রকম সিস্টেম দেখাবো, একটা সিস্টেমে না শুধু, হরেক রকম সিস্টেম।
যেরকম মনে করেন যে এই একটা মাথা দিলাম, হুম, এখানে এই একটা বৃত্ত দিলাম, হুম, দেওয়ার পরে এখান থেকে মনে করেন যে একটা বৃত্ত দিলাম, এখান থেকে আর একটা বৃত্ত দিলাম, এর বাইরে আর একটা বৃত্ত দিলাম, হুম, এখান থেকে একটা বড় বৃত্ত দিলাম, হুম, তারপর এখান থেকে একটা বৃত্ত দিলাম, এখান থেকে আর একটা বৃত্ত দিলাম, বৃত্ত দিয়ে দিয়ে হবে। এরপর দেখেন এটা কিন্তু হাতের অংশ, এই বৃত্ত থেকে কিন্তু হাতের এই অংশ, এটা হলো পায়ের অংশ। বুঝছেন? মনে করেন যে এই যে এই দুই সাইডের হাঁটু কাজা করে বসে আছে, এরকম দৃশ্য। তো এরকম করে এই সিস্টেমও করা যাবে, কিন্তু আমি তো থিওরি জানি বলে আমি ফটাফট বসাচ্ছি, কিন্তু আপনার তো এরকম বারবার প্র্যাকটিস করে করে প্র্যাকটিস করে করে আপনার এটা বসানো লাগবে, ঠিক আছে? এরকম এই যে বারবার বারবার বৃত্ত দিতে হচ্ছে ডিম্বাকৃতি দিয়ে, এখান থেকে টেনে এই যে এটা হাতের অংশ, ঠিক আছে? এটা হলো তোমার হাতের অংশ, এই জায়গা থেকে এটা পায়ের অংশ, এটা পায়ের অংশ, তারপরে এখান থেকে এই একটা হাতের অংশ, এই হাতটা এদিকে গেছিলাম, এখান থেকে আর একটা পায়ের অংশ, তো এখানে চলে আসছে, এই অংশটা পিছনে দেখা যাচ্ছে, এখান থেকে যে সাপের যাবার অংশ, এখানে একটা বকেট, চোখ, এখানে নাক, এখানে ঠোঁট, দেখছেন? এইভাবেই হুম। পারা যাবে। এইগুলো প্র্যাকটিস করেন বারবার, সবাই সবাই এগুলো প্র্যাকটিস করেন, আস্তে আস্তে হবে। আমি ছবিগুলো দিচ্ছি, এই ছবিগুলো দেখে দেখে হুবাহু এরকম করেছে সবাই।